মিশরের সাহারার বালুময় মরুভূমি হঠাৎ যেন গর্জে উঠেছে J-10 যুদ্ধবিমানের বিকট শব্দে। আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবার যুদ্ধের মহড়া করছে চীনের সঙ্গে। এই একটি ঘটনা যা শুধু সামরিক নয় বরং কূটনৈতিক হিসেবেও বড় এক বার্তা বহন করছে। চীন প্রথমবারের মতো মিশরের ওয়াদি আবু রিশ বিমান ঘাঁটিতে যৌথ বিমান মহড়ায় অংশ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইগলস অফ সিভিলাইজেশন 2025। এই মহড়ায় অংশ নিচ্ছে চীনের J-10C যুদ্ধবিমান, আকাশে তেল সরবরাহকারী ট্যাঙ্কার বিমান Y-20U এবং রাডার বিমান KJ-500 AWACS। মিশরের পক্ষে থাকছে রুশ নির্মিত MiG-29 MM2 মাল্টিরোল ফাইটার। এই মহড়া চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, এখন কেন? আর কেনই বা মিশর, যারা প্রতি বছর $1.5 বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা পায়, তারা চীনের দিকে এমন করে ঝুঁকছে? চীনের এই পদক্ষেপ মোটেও আকস্মিক নয়। আফ্রিকা মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের প্রভাব বিস্তারের একটি সুপরিকল্পিত কৌশলের অংশ এটি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত এক দশকে মধ্যপ্রাচ্যে চীনা অস্ত্র বিক্রি 80% বেড়েছে। সৌদি আরব, ইরান, এমনকি হুথি বিদ্রোহীদের সঙ্গেও বেইজিংয়ের নানা সামরিক লেনদেনের ইঙ্গিত মিলছে। মিশরের ক্ষেত্রে এই মহড়ার তাৎপর্য দ্বিমুখী। একদিকে তারা J-10C যুদ্ধবিমান কেনার গুঞ্জন উস্কে দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের গাজা উদ্বাস্তুদের মিশরে পাঠানোর প্রস্তাব নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই মুহূর্তে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা শুধু বিকল্প নিরাপত্তার জোট খোঁজাই নয়, বরং মার্কিন চাপে কিছুটা কৌশলগত পাল্টা চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। মিশর বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেট ব্যবহার করে আসছে, কিন্তু জটিল অনুমোদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও ওয়াশিংটনের রাজনীতিকরণে তারা বিকল্প খুঁজছে। আর ঠিক সেখানেই ঢুকে পড়েছে চীন। তাদের যুদ্ধবিমান, রাডার ও রিফুয়েলিং ট্যাঙ্কার প্রযুক্তি এখন মিশরের হাতে পরীক্ষাধীন। চীন শুধু প্রযুক্তি দেয়নি, দেখিয়েছে 6000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কিভাবে তারা বিশাল বহর ও সরঞ্জাম মোতায়েন করতে সক্ষম। এর মানে চীনের বৈশ্বিক এয়ার মোবিলিটি এখন একটি বাস্তব হুমকি মার্কিন আধিপত্যের জন্য। আরেকটি দিক হল রেড সি বা লোহিত সাগরের নিরাপত্তা। চীন বহু আগেই জিবুতিতে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে। গালফ অফ সুয়েজ ও হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর অঞ্চলে চীনা উপস্থিতি, অর্থাৎ বাণিজ্য, জ্বালানির নিরাপত্তা এবং সামরিক প্রভাব সব মিলিয়ে এখন মধ্যপ্রাচ্য আফ্রিকা একটি নতুন চীন যুক্তরাষ্ট্র সংঘর্ষ ক্ষেত্র হয়ে উঠছে। ফলে একটি অনিবার্য প্রশ্ন ঘুরছে, এটি কি কেবল একটি সামরিক মহড়া নাকি এক নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা?